শতকের শেষ ভাগে পূর্ববঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম, নাম বিল্লগ্রাম। ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, তাল নারকেল গাছের সারি আর নিস্তব্ধতার মাঝে কোথাও কোথাও পাখির কুজন। এমন এক সরল জীবনের মাঝে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক মহাপুরুষের অলৌকিক কথা। তিনি শ্রী রাম ঠাকুর, যিনি নিজেকে ঈশ্বররূপে জাহির না করে মানুষের হৃদয়ে ঈশ্বরকে জাগ্রত করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার ভাব, তার দৃষ্টি, তার স্পর্শ সবই এক রহস্যময় চুম্বকের মতো মানুষের হৃদয়কে আকর্ষণ করছিল। অনেকেই বলতো, ঠাকুরের চোখে তাকালে নিজের অপরাধ আর অহংকার যেন গলে যায়। বিল্লগ্রামের কাছেই ছিল গজেন্দ্রপুর, এক বড় জমিদারি এলাকা। এখানেই বাস করতেন রাজকৃষ্ণ মুখার্জি, এক অভিজাত, শিক্ষিত কিন্তু প্রচণ্ড অহংকারী জমিদার। তিনি ছিলেন বিত্তবান, পাণ্ডিত্যে শিক্ষিত, কিন্তু ভাবতেন, আমি ছাড়া আর কে এমন পরিপূর্ণ। ঈশ্বরের নাম তিনি নিতেন, কিন্তু তা ছিল মুখের বুলি। অন্তরে ঈশ্বর ভক্তি নয়, ছিল আত্মগর্ব। তিনি শুনেছিলেন রাম ঠাকুরের কথা, শুনেছিলেন রাম ঠাকুরের নাকি অলৌকিক কীর্তি, রোগ নিরাময়, ভবিষ্যৎবাণী, মানুষের মনের কথা জেনে যাওয়া ইত্যাদি। কিন্তু রাজকৃষ্ণ বলতেন, এই সবই অপবিজ্ঞানের খেলা, লোকজনকে বোকা বানিয়ে নাম কামানো। আমি চাই সে যদি সত্যিই মহাপুরুষ হয় তবে আমার সামনে এসে প্রমাণ করুক। একবার গ্রামে বিশাল এক অন্নপূর্ণার পূজা ও ভাণ্ডার উৎসবের আয়োজন করা হলো। সারা অঞ্চল থেকে মানুষ এসে জড়ো হলো। তখন গ্রামের সজ্জন বৃদ্ধ হরিপদ চক্রবর্তী বললেন, এইবার শ্রী রাম ঠাকুরকে আমন্ত্রণ করা যাক। তার পায়ে যদি কিছুক্ষণ বসে থাকা যায়, তাও হবে জীবনের সার্থকতা। সেই মতো আমন্ত্রণ পাঠানো হয়। ঠাকুর সানন্দে গ্রহণ করলেন। তিনি বললেন, আমি আসব, কিন্তু মনে রেখো, আমি কাউকে বড় বা ছোট করি না। আমি এসেছি শুধু ঈশ্বরের চেতনাকে জাগিয়ে দিতে। যখন রাজকৃষ্ণ শুনলেন ঠাকুর আসছেন, তখন তিনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, আমার বাড়িতে এসো, দেখব তুমি কত বড় ঠাকুর। তবে মনে রেখো, আমি অতিথিদের অভ্যর্থনা করি, রীতিমতো মহামান্যরা আমার অতিথি পরায়ণতার প্রশংসা করেন। তার শর্ত ছিল, ঠাকুরকে আসতেই হবে, রাজকৃষ্ণের আসনে বসে জলপান করতে হবে, অন্যথায় তিনি তাকে প্রতারক ঘোষণা করবেন। নির্ধারিত দিনে ঠাকুর এলেন। সাধারণ ধুতি, কাঁধে চাদর, মুখে নির্মল হাসি। কোনো রাজকীয় ভাব নেই, অথচ তাকে ঘিরে যেন এক অদ্ভুত আভা। রাজকৃষ্ণের বাড়ির সামনে পৌঁছতেই ঠাকুর নিজে থেকেই রাজকৃষ্ণর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। রাজকৃষ্ণ হতবাক। কি এক অদ্ভুত অনুভূতি, যেন এই প্রণাম তাকে বিদ্ধ করল। তার গর্ব, তার অহংকার যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। ঠাকুর মৃদু হেসে বললেন, তুমি বড়, আমি ছোট, এই তো তোমার অভিপ্রায়। কিন্তু ভাই, যেখানে আমি আছি সেখানে বড় ছোট নেই। ঈশ্বর সবার ভেতর সমভাবে বিরাজ করেন। কারোর পদে প্রণাম করলেই আমার অপমান হয় না, বরং আনন্দ হয়। তুমি কি ভাবো, প্রণাম করলে আমি ছোট হব? না, আমি তো কিছুতেই নই। তুমি যদি সত্যিই বড় হতে চাও, তবে আগে নিজের অহংকার ত্যাগ করো। ঠাকুর এরপর রাজকৃষ্ণের প্রাসাদের আঙিনায় এক কোণে বসে পড়লেন। রাজকৃষ্ণ তাকে নিয়ে যত আয়োজন করেছিল কিছুই গ্রহণ করলেন না। বললেন, আমি তোমার আহার নেব না, তোমার দান নয়, চাই তোমার হৃদয়, যা অহংকারে ঢাকা পড়েছে। এই কথা শুনে রাজকৃষ্ণ হঠাৎ যেন ভেঙে পড়লেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে বললেন, ঠাকুর, আমি পাপী, আমি অহংকারী। আপনি আমার হৃদয় খুলে দিয়েছেন, আপনি আমার অন্ধত্ব দূর করলেন। সেই দিনের পর রাজকৃষ্ণ সত্যিই বদলে গেলেন।
বাড়ির কাছেই একটা আশ্রম তৈরি করলেন, যেখানে রোজ সন্ধ্যায় ঠাকুরের নাম কীর্তন হতো। নিজেই নিজের পরিচারকদের পায়ে জল ঢেলে দিতেন, বলতেন, আজ আমি বুঝেছি সত্যিকারের বড় হওয়া মানে নিজেকে ছোট ভাবা। গ্রামের মানুষকেও বলতেন যে ঠাকুর শুধু অলৌকিক কাজ করেন না, তিনি মানুষের ভেতরের কালিমাকে সরিয়ে দেন। আমরা এই গল্প থেকে শিখলাম শ্রী শ্রী রাম ঠাকুর কেবল এক সাধক ছিলেন না, তিনি ছিলেন এক যুগবোধক আত্মা, যিনি মানুষের অন্তরে ঈশ্বর জাগানোর জন্য এসেছিলেন। তার শিক্ষা ছিল সরল কিন্তু হৃদয় বিদারক। অহংকারে ঈশ্বরের স্থান নেই, যার হৃদয় বিনীত তিনি ঈশ্বরের আসন। এই গল্প আমাদের শেখায়, জ্ঞান, অর্থ, প্রতিপত্তি থাকলেও যদি অহংকার থেকে না বেরোতে পারি তবে আমরা সত্যি অন্ধ। আর যেদিন বিনয় ও সত্যের আলোয় নিজেকে দেখতে পারি, সেদিনই ঈশ্বর আমাদের অন্তরে আত্মপ্রকাশ করেন। আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই লাইক করবেন। নমস্কার।